হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি, আর বেশ ঠান্ডাও পড়েছে। তো আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে। তো আজকে আমি একটা ফেস প্যাক রেডি করেছি, যেটা আমি ইউজ করবো, তা ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। এই ফেস প্যাকটা আমি ইউজ করি, এটাতে কিন্তু স্কিন অনেক বেটার হয়। আমি এর আগেও বলেছি, প্রত্যেকটা ভিডিওতেই মানে আমি একই কথা রিপিট করি, যে এগুলো একদিন ইউজ করলে যে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, একদম ধবধবে স্কিন হয়ে যাবে, তা কিন্তু নয়। একটা রেগুলারিটি মেনটেন করতে হবে। বিশেষ করে হোমমেড রেমিডিতে যেগুলো আমরা ইউজ করি, সেগুলো কিন্তু একটা রেগুলারিটি মেনটেন করার দরকার আছে। কোনোটা হয়তো সপ্তাহে 3 দিন বা কোনোটা প্রতিদিন ইউজ করলে আরো ভালো বেটার রেজাল্ট পাওয়া যায়। তো এরকম ভাবে তো চলো, আমি এই প্যাকটার জন্য এই টমেটোটার অর্ধেকটা টমেটোর রস নেব, আর এখান থেকে অর্ধেকটা আলুর রস নেব। আগে আমি এগুলো ভালো করে ধুয়ে কুড়িয়ে রসটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই প্যাকটার জন্য আমি এই পরিমাণ বেসন, এই পরিমাণ টক দই, 1 চিমটে কাঁচা হলুদ নিয়েছি। আর এই পাশে দেখো কুড়িয়ে রেখে দিয়েছে আলু আর টমেটো। এবার আমি একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি, ছাঁকনি দিয়ে রসটা করে নিচ্ছে, তাহলে পুরো আর কি বেরিয়ে যাবে রসটা খুব ভালোভাবে, আর মিহি ব্যাপারটা কাজ করবে প্যাকটার মধ্যে। তা এই দেখো, এই যে আলুর রসটা আমি নিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ, এই যে আলুর রস এই পরিমাণ হয়েছে। আর আমি ওই যে টমেটোটা দেখালাম, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে টমেটোর দানাগুলো আর কি না থাকে, তার জন্যে। এবার এই প্যাকটা আমি ভালো করে মেশাবো, এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি আর একটা উপকরণ। তো আগে আমি এই রসটা ভালো করে করে নিয়ে দেখাচ্ছি। এই দেখো, আমি কিন্তু পেস্টটা বেশ ভালো করে মিক্স করেছি, এটা এইটুখানি মানে ঠিক হয়েছে। এবার এর মধ্যে আমি বললাম আর একটা উপকরণ দেব হলো 1 চামচের কম, মানে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিচ্ছি। এই যে এই পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটা ভালো করে মিশ্রণটা তৈরি করছি। তবে যাদের ড্রাই স্কিন রয়েছে, তাদের মধ্যে একটু নারকেল তেল বা মধু দিয়ে নিতে পারো, যাদের খুব ড্রাই স্কিন। আর যাদের খুব অয়েলি স্কিন রয়েছে, এর মধ্যে কিন্তু মেশাতে পারো কয়েক ফোঁটার লেবুর রস, পাতি লেবুর রস কয়েক ফোঁটা কিন্তু মেশাতে পারো। আমরা সবাই জানি বেসন মুখের জন্য কতটা ভালো, শুধু মুখ না, ত্বকের জন্য কতটা ভালো, কতটা ন্যাচারালি পরিষ্কার করে। টমেটো তো আছেই, টমেটো, টক দইতে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, আর টমেটোতে ন্যাচারাল প্রপার্টি রয়েছে, যেটা এতে ন্যাচারাল ব্লিচের কাজ করে। তো স্কিন কিন্তু অনেক উজ্জ্বল করায়। আলুর রসও আমাদের স্কিন অনেকটা উজ্জ্বল করে, দাগ মুক্ত করে। তো এইটা দেখতে পাচ্ছ। এবার আমি এটা কিভাবে অ্যাপ্লাই করছি তোমাদেরকে শেয়ার করছি। তো বন্ধুরা, প্যাকটা তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্যাকের ফাইনাল লুক সেরকম হয়েছে। আর যে কোনো প্যাক ইউজ করার আগে মুখ খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে আসা উচিত। সেটা হলো কোনো ফেস ওয়াশ দিয়ে বলো, বা কি বলো ওটাকে, শুধুমাত্র ঠান্ডা নর্মাল জল দিয়ে বলো, কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত। এবার আমি এটাকে ইউজ করব। এটা হলো, আমি আজকে এই আর কি তুলিটা ইউজ করছি। এরকম একটা তুলি, বা হাত দিয়েও কিন্তু করা যায়, চামচের পেছন দিয়ে করা যায়, এরকম মানে যে কোনো একটা তুলি ইউজ করলে সুবিধা হয়। তো আমি কিন্তু একটা অনেক বড় তুলি ইউজ করছি এখানে। এই দেখো, এরকম করে আগে ভালো করে লাগিয়ে নিচ্ছি আমি। এটা খুব ভালো করে শুকাতে হবে, তবেই কিন্তু এর ভালো রেজাল্ট পাওয়া যাবে, খুব ভালো করে। আমি একটা কিন্তু অনেক বড় তুলে নিয়েছি, এটা আমার ঝটপট হয়েও যাবে। আগে আমি ভালো করে পুরো ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করছি। আমার মুখ ভালো করে ধোয়া আছে, আর আমি যেহেতু কোনো মেকআপ ইউজ করি না, তো আমার কোনো সমস্যা নেই। তো আমি আগে পুরো মুখটাতে অ্যাপ্লাই করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি 15 থেকে 20 মিনিট ওয়েট করবো, এটা খুব ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপরে মুখটা পরিষ্কার করে নেব। তোমরা যদি চাও এখানে বেসনের জায়গায় চালের গুঁড়োও ইউজ করতে পারো, ওটাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো আমি আগে মুখটা ভালো করে শুকিয়ে নিই, তারপর তোমাদের সাথে 15-20 মিনিট বাদে আবার দেখা হচ্ছে আর কথা বলছি। তো বন্ধুরা দেখো, আমার মুখটা খুব ভালো করে শুকিয়ে গেছে। এই প্যাকটা যে আমার মুখে একটা টান টান পড়ছে, এই যে কথা পর্যন্ত ঠিক করে যেন বলতে পারছি না। এবার এটা উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুতে হবে। কেন বলো তো, এটাতে যেহেতু কর্নফ্লাওয়ার আছে, তো যার জন্য উষ্ণ গরম জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে, তারপরে একটা মুখের কোনো ফেস সিরাম লাগিয়ে তারপরে ময়শ্চারাইজার লাগাতে হবে। তো দেখো, অথবা এভাবে খুঁটে খুঁটেও কিন্তু তোলা যায়, এই যে, কিন্তু এটাতে মুখে
পেন হবে, যে এরকম করে যদি ঘষে ঘষেও তুলতে চাও, যেহেতু এটা পুরোপুরি শুকিয়ে গেছে, তো এরকম করে কিন্তু ঘষে ঘষে তুললেও এটা হবে। তবে মুখে একটা পেন হবে বলে আমি এটাকে উষ্ণ গরম জলে তাড়াতাড়ি করে গিয়ে ধুয়ে আসছি। তো আমি এটা মুখটা ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি উষ্ণ গরম জলে মুখটা ভালো করে ধুয়ে এসেছি। তারপরে কিন্তু অবশ্যই ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়া উচিত, কারণ যাতে পোর্সগুলো আবার ক্লোজ হয়ে যায়। তো আমি উষ্ণ গরম জল দিয়ে মুখটা ভালো করে ধোয়ার পরে ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে এসেছি। এবার ময়েশ্চারাইজার লাগানোর আগে সিরামটা লাগিয়ে নেব, সিরাম লাগিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা। বুঝতে পারছো আমার মুখটা কিন্তু অনেকটা ফ্রেশ ফিল হচ্ছে। বলছি না ধবধবে ফর্সা হয়ে আছে, কিন্তু অনেক এইসব মুখের এইসব জায়গাগুলো অনেক ফ্রেশ ফিল হচ্ছে, এটা কিন্তু খুব ভালো ট্যান রিমুভও হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য। তো চলো এখনকার জন্য টাটা।